প্রথম দিন থেকে বলছি যে তদন্তকে যে প্লেস অফ অকারেন্স সেটাকে ট্যাম্পারিং করার ব্যবস্থা হয়েছে, প্রথম দিন থেকে বলছি। তার জন্যে মিতার পরিবারের মাকে বাবাকে যেতে দেওয়া হয়নি, তার জন্য সেটা দখলে রেখেছিল পুলিশ। তার জন্য পুড়িয়ে দেওয়ার পর এফআইআর হচ্ছে। তার জন্য 14 আগস্ট রাতে ঘর ভাঙার চেষ্টা হয়েছে প্রমাণ লোপাটের জন্য। প্রথম দিন থেকে আমরা বলেছি যে প্রমাণ লোপাটের নেতৃত্ব দিচ্ছে মমতা ব্যানার্জি, কারণ তিনি যেদিনকে বললেন রবিবারের মধ্যে আমি সব ফয়সালা করে দেবো, আরো 4-5 জনকে ধরার ব্যবস্থা করে দিচ্ছি, তার পুলিশ যখন বলে দিল যে ধর্ষণের আগে খুন না ধর্ষণ করার পরে খুন সেটা দেখতে হবে, অপরাধী পাওয়া হয়ে গেছে, এ স্বীকার করে নিয়েছে, তখনই বুঝে গেলাম যে অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে। তাই এখানকার পুলিশ প্রথম দিন থেকে তদন্তকে বিপদে চালিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য এবং সহযোগিতা না করার মানসিকতা নিয়ে তারা প্রস্তুত ছিল। এটা প্রথম দিন থেকে শুধু আমি নয়, এ বাংলার বহু মানুষ সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল, কারণ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, যেখানে ধর্ষণ হয়, ধর্ষণে খুন হয়, অপরাধীদের সাজা হয় না, এটাই পশ্চিমবঙ্গ। পুরো তদন্তকে বিপথে পরিচালনা করবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল নেতৃত্ব সরাসরি জড়িত, সরাসরি জড়িত। এবং শুধু তাই নয়, এই আততায়ীদের রক্ষা করার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে পথে নামতে হলো মিছিল করে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, ডাক্তারদের ভয় দেখানোর জন্য। তাদের উপর হামলা করা হলো, মহিলা ডাক্তারদের মারা হলো, তাদেরকে ভয় দেখানো হচ্ছে বাড়াবাড়ি করলে আর্জিকর করে দেবো আবার। এটা বাংলা? থামছে না। বোলপুরে আবার ধর্ষণ, মুর্শিদাবাদের নওদায় ধর্ষণ, থামছে না কোথাও কিছু। কারণ অপরাধীরা জানে যে এ বাংলায় সরকারি দলের মদত পেলে, সরকারি দলের সংস্পর্শে থাকলে সব পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই এ বাংলায় নারী নির্যাতন থামছে না। দাবি তো করবেই, কারণ আরজিকর মেডিকেল তো একটা নয়, প্রত্যেকটা মেডিকেল কলেজে অত্যাচার, প্রত্যেকটা মেডিকেল কলেজে ডাক্তাররা সুরক্ষিত নয়, প্রত্যেকটা মেডিকেল কলেজেই তোমার দালাল রাজের হাতে গোটা হাসপাতাল দখলে থাকছে। ফলে দাবি তো করবেই। পশ্চিমবঙ্গে পুলিশের উপরে সাধারণ মানুষের বিন্দুমাত্র ভরসা নেই।